পশু কুকুর শ্রীকালের মতো জীবন চালাচ্ছে, কি করে আল্লাহ জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না, যাবে না। জান্নাত অত সোজা কথা নয়, অত সোজা কথা নয় যে সহজে জান্নাত পেয়ে যাবেন। আল্লাহর প্রকৃত বান্দা না হতে পারলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকাচায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। মওলা তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকাচায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। অসংখ্য গুনাহ করেছি, জাহান্নামের পথ বেছে নিয়েছে। অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি। নিজ গুণে হারাইছে প্রভু, নিজ দোষে হারাইছে প্রভু। জান্নাত তোমার বেকাচায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো, গুনাহ যে আমার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকাচায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা বান্দির পরিচয় এর গুণ কি? রাতের বেলায় আল্লাহকে ডাকতে, সাজদার হালাতে কখনো সাড়ে আটটায় বক্তব্য, সাড়ে আটটা বেজে গেছে, আদায় দিয়ে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন রাতের বেলায় এরা কি করবে? আল্লাহকে ডাকবে বেশি। এরপরে চলছে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। রব্বুল আলামিন বলেন, হে বান্দা শোনো, রহমানের প্রকৃত বান্দা তো তারাই যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আর তার অন্তরে জাহান্নামের ভয় থাকে, আবার তার সাথে সাথে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহকে বলে, মাবুদ তোমার জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই খাকসার গুনাহগার বান্দা তোমার, মাবুদ রে কি করে তোমার জাহান্নামের আযাব আমি সহ্য করব? আগুন আমাকে জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, সহ্য করা সম্ভব হবে না। অতএব মাবুদ রে তুমি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও, জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখো, জাহান্নামের আযাব থেকে আমাকে তুমি মুক্তি দাও। হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে ফেলে দিও না রে মাবুদ, জাহান্নামের লিস্টে নামটা আমার কেটে দাও, যদি থেকে তাকে কেটে দাও। তোমার কাছে দোয়া করে মাবুদ, জাহান্নাম বড় নিকৃষ্ট, জাহান্নামের আযাব বড় কঠিন রে মাবুদ, জাহান্নামের আযাব বড় নিকৃষ্ট। অতএব মাবুদ রে তুমি আমাকে ক্ষমা করে দাও, জাহান্নামের আযাব থেকে আমাকে নিষ্কৃতি দাও। নিশ্চয় জাহান্নাম, নিশ্চয় জাহান্নাম অতি নিকৃষ্ট জায়গা, কঠিন আযাব তার। আমার আল্লাহ নিজেই বলছেন, বান্দা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আসলে জান্নাত, আসলে রে বান্দা জান্নাত, জাহান্নাম হচ্ছে বড় নিকৃষ্ট জায়গা। আজকে আমি আপনি এখানে বসে আছি, কত আরামে বসে আছি, কত আনন্দে বসে আছে, কোনো টেনশন নাই, কোনো কেউ আমাকে আপনাকে দুঃখ দিচ্ছে না, দেই না, আগুন চলছে চলে না, এইরকম বসবাস স্থান হিসেবে জাহান্নাম বড় কঠিন জায়গা। আজকে আমি আপনি বাড়ি গিয়ে লিহাফের তলে গিয়ে ঘুমিয়ে যাব, ঘুমাবো, আমি আরামে ঘুমাবো। জাহান্নামে সেই ঘুমটা আপনার হবে না, সেটা বসবাস স্থান হিসাবে, ঘুমাবার জায়গা হিসাবে, থাকার জায়গা হিসাবে, বস্তি হিসাবে বড় কঠিন জায়গা, বড় নিকৃষ্ট জায়গা। সেখানে আরাম পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কে পানা চাইবে? আল্লাহর যারা প্রকৃত বান্দা বান্দি হবে, এরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে। কি বলে পানা চাইবেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাবুদ রে তোমার জাহান্নাম থেকে আমাকে তুমি মুক্তি দাও। আল্লাহ